চূড়াছড়ি বেনুবন অরণ্য কুঠিরে সমাবেত হয়েছেন অসংখ্য বেইন কর্মী এবং পুণ্যার্থীবৃন্দ। প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক মহোৎসব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩ মাস বর্ষাবাস সম্পূর্ণ করা ভান্তেদের চিবর নামের এক বিশেষ পোশাক দানকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন। রাতভর সম্মিলিতভাবে চিবর তৈরি করে ভান্তেদের দান করার এই মহোৎসবের নাম কঠিন চিবর দান। পাহাড়ের চূড়ায় নির্মিত বেইন ঘরে বুনন যন্ত্র স্থাপনে ব্যস্ত স্বেচ্ছাসেবী বেইন কর্মীরা। পাশেই খোলা স্থানে চলছে সুতায় মার এবং রং দেয়ার কার্যক্রম। রং হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন গাছের ছাল, ফুল এবং ফল। মাড়ে সেদ্ধ করা সুতা থেকে মার ছাড়ানো হয় এক বিশেষ পদ্ধতিতে। এখানেই শেষ নয়, গর্তে আগুন জ্বালিয়ে দুটি বাঁশের সাহায্যে সুতাগুলোকে শুকানো হয়। আগুনের উপর সুতা শুকানোর কাজটি করা হয় খুব সতর্কতায়। একটু বেশি তাপ লাগলেই সুতার স্থায়িত্ব নষ্ট অথবা পুড়ে যেতে পারে, তাই অবিশ্রান্তভাবে বাঁশগুলোকে নাড়তে হয়। হাত বদল হয়ে এ কাজে অংশ নেন নারী, পুরুষ, কিশোর কিশোরীরা। আগুনে তা দেয়া শেষে সুতাগুলোকে পাশে বাঁশে টাঙিয়ে রাখা হয়। এখানে জ্বর ছাড়িয়ে সুতাগুলোকে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেয়া হয়। সুতাগুলো উপযুক্ত হয়ে গেলে নিয়ে আসা হয় বেইন ঘরে। সুতা হাতে পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে রোল থেকে সুতা ছাড়িয়ে ছোট ছোট বান্ডিল তৈরি করা। বিশেষ এক চাকতির সাহায্যে বিভিন্ন আকারের সুতার বান্ডিল প্রস্তুত করা হয়। এরপর বাঁশ এবং কাঠের তৈরি সরঞ্জামাদিতে সুতাগুলো স্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়া নিখুঁতভাবে স্থাপন করা হয় একটি একটি সুতা। মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে। তাই একাধিক কারিগর সম্মিলিত হাতে কাজটিকে দ্রুততা দান করেন। সুতার একটি একটি পাকের মাধ্যমে রাতভর চিবর বুনবেন শিল্পীরা, যার প্রতিটি ভাঁজে রয়েছে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা। বেইন শিল্পীর সকলেই নারী। তরুণদের উপস্থিতি থাকলেও তুলনায় তা কম। প্রজন্ম থেকে প্রজন্ম এরা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে এসেছেন। তাই সনাতন পদ্ধতিতে পোশাক তৈরি করার শিক্ষাটি বংশ পরম্পরায় পাওয়া। তবে ঐতিহ্যটি কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দিহান প্রবীণ বেইন শিল্পীরা। আধুনিকতার প্রলোভনে তরুণরা পোশাক তৈরিতে দক্ষতা অর্জন নাও করতে পারেন, এমন আশঙ্কা বেইন শিল্পীদের। রাত বাড়ে পাহাড়ের নিস্তব্ধতা, কিন্তু বেইন কর্মীদের রাত্রি পার হয় বিরামহীন শিল্প রচনায়। নান্দনিক আলোকসজ্জায় বিহার তখন রূপ নেয় নৈসর্গিক এক সৌন্দর্য ঘাঁটিতে। সকাল সকাল ভক্তরা বিহারে আসতে শুরু করেন। ভক্তদের নিয়ে চিবর দান অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পাশের আরেকটি পাহাড়ে স্থাপন করা হয়েছে সুবিশাল ছাউনি। ভক্তরা এখানে এসে জড়ো হন এবং ভান্তেদের জন্য অপেক্ষা করতে থাকেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে বসে আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের মেলা। মেলায় নারী এবং শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। চিবরের জন্য প্রস্তুতকৃত কাপড় নিয়ে আসা হয় সেলাই কক্ষে।
এখানে চলে কাটাছেঁড়া এবং সেলাই কার্যক্রম। চিবর সম্পূর্ণ প্রস্তুত হলে তা মাথায় নিয়ে বিহারের আশেপাশে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভান্তেগণ মার্চ করে অনুষ্ঠানের দিকে এগিয়ে যান এবং মঞ্চে অবস্থান করেন। অনুষ্ঠানে শ্রদ্ধা ভক্তির পাশাপাশি শৃঙ্খলা বিশেষভাবে নজর কাড়ে। ধর্মীয় আচার শেষে ভান্তের হাতে চিবর দান করেন বেন কর্মীরা। এ সময় ভক্তবৃন্দের সহস্র কণ্ঠে সাধুবাদ ধ্বনিত হয়। আর এভাবেই সম্পন্ন হয় কঠিন চিবর দান। গৌতম বুদ্ধের সময়ে বিশাখা একদিনের মধ্যে চিবর তৈরি করেছিলেন। তারই ধারাবাহিকতা আজকের এই কঠিন চিবর দান অনুষ্ঠান। পাহাড়ের চূড়ায় শতাধিক বেন কর্মী এবং অগণিত পুণ্যার্থীর এই মহামিলন শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুক, এমনটাই আমাদের প্রত্যাশা।